Wow, nice. সুন্দর পিঠা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম আজকে সকাল সকাল ভিডিও। সকালে উঠেই আয়াস পিঠা খেতে চাচ্ছে। আসলে সকালে না, সে কালকে রাতেই পিঠা দুইটা খাওয়ার পর বলছিল মামি আরও পিঠা খাবো। তো আমি ভেবেছি যে বাবু সকাল উঠেই যেন আমি তোকে পিঠা খাওয়াতে পারি, তাই আমি পিঠা মেখে রেখেছিলাম, তেলের পিঠা। তো এই তো তেলের পিঠা মেখে রেখেছি, এখন আয়াস আসে সেটা নাড়তেছে। তো তো আয়াস সচরাচর আমার কাজে সবসময় হেল্প করে। আমি যেটাই কাজ করি না কেন সে সেটা আমাকে হেল্প করার চেষ্টা করে। মাশাআল্লাহ, এই বয়সে সে আমাকে কাজে হেল্প করতে চেষ্টা করে, এটা অনেক ভালো বিষয়। সবাই দোয়া করবেন এবং সবাই মাশাআল্লাহ অবশ্যই বলবেন ভিডিওটা দেখার পর। তো আমি ভাবলাম যে আমি আর আয়াসের একটা ছবি ভিডিও করি, তো এই তো করছি। তো সে পিঠা খাবে, সেটা অনেক মজা। তো আমি জানি এই পিঠা খেতে তার দুই দিন ভালো লাগবে, তারপর আর ভালো লাগবে না। তারপরও আমার ছেলে যেটা খেতে চায়, যেদিন যেটা খেতে চায় সেটা আমি সংশয় করার চেষ্টা করি এবং সেটা পরপর দিন দিতে চেষ্টা করি, কারণ তার ইচ্ছে মতো খাবে সে, সেটাই আমি চেষ্টা করি সবসময়। তো পিঠা বানানোর পরে আমি তার জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। খিচুড়িতে আলু, মিষ্টি কুমড়া, গাজর, তারপরে মটর কালাই, মটরশুঁটি যেটাকে বলে সেটা দিয়েছি। তো শীতে বেশিরভাগই অনেক ধরনের সবজি পাওয়া যায় খিচুড়িতে দেওয়ার জন্য, আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। সব সময় সব দিতে পারি না, মোটামুটি যেগুলো দিতে পারি সেটাই আমি চেষ্টা করে দেওয়ার জন্য। তো আজকে মিষ্টি কুমড়াটা অনেক লাল লাগছিল, তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম এত লাল কেন। তিনি বললো যে মিষ্টি কুমড়াটা বেশি পেকে গিয়েছে এই জন্য লাল। তো আমি নিয়ে এলাম। তা আমি মিষ্টি কুমড়া সবসময় পাওয়া যায়, বাট মিষ্টি কুমড়া সবসময় দেই না, কারণ ওর মাঝে মধ্যে মিষ্টি কুমড়া ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে না। বাট গাজর শীতে সবসময়ই দেই, গাজরটা খেতে ভালো লাগে ওর। এই তো মটর কালাইগুলো আয়াস ছিলে রেখেছিল, সেগুলো আমি দিয়ে দিলাম, কারণ ও মটরশুঁটি সারাদিন ছিলে। আয়েশের প্লেট থেকে একটা পিঠা নিচ্ছিলাম, দেখুন আয়েশের রিয়াকশন কি হয়। এই যে আমি পিঠা নিয়ে নিচ্ছি, খাবো এটা? একটা খাই দাও না প্লিজ, প্লিজ একটা খাই দাও, দাও আমি খাবো, দাও দাও একটা আমাকে দাও। আমি এখন আয়েশকে টিভি খুব কম দেওয়ার চেষ্টা করি, তো সে মটরশুঁটি ছোলা পছন্দ করে। সে গোসলের পরে আমি ভাবলাম যে তাকে মটর কালাই দিয়ে আমি গোসল করতে চলে যাই, কারণ সে তাহলে মটর কালাই করবে। তা এসে দেখছি সে মটর এখনও নাড়ছে, তো আমি এভাবেই তাকে খাওয়া দাওয়া করাই। খাওয়া দাওয়ার পর আজকে অনেক লেট হয়ে গেল, তাই আমরা ভাবলাম তাকে বিকালে নিয়ে যাই খেলতে, সে খেলা অনেক পছন্দ করে। এই তো আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আয়েশের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ লিখবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।